আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন উম্মে আবদুল্লাহ, লিখেছেন, আমি ঢাকা থেকে বলছি। আমার স্বামী বলেছেন আমার উপর কিছু খরচ করার থেকে রাস্তার একটা ভিক্ষুকের উপর খরচ করা অনেক বেশি সওয়াব। কথাটা কি আসলেই ঠিক? এখন এই বক্তব্যের জন্য আমাদেরকে প্রেক্ষাপট বুঝতে হবে। কেন আপনার স্বামী এই বক্তব্য দিয়েছেন, কি প্রেক্ষাপটে দিয়েছেন, আসলে এটাকে কি কারণে দিয়েছেন? হ্যাঁ, কি কারণে দিয়েছেন এটাকে এসে এখানে প্রশ্ন করে দিয়েছেন, কিন্তু প্রেক্ষাপট উল্লেখ করেননি। প্রেক্ষাপটের উপর নির্ভর করবে। প্রথম কথা হচ্ছে, তিনি যদি দাম্পত্য জীবনের কোনো প্রবলেমের কারণে বিরক্ত এবং ঘৃণার কারণে যদি তিনি এই ধরনের কোনো বক্তব্য দিয়ে থাকেন যেটা তার বিরক্তির বহিঃপ্রকাশ, তাহলে এটার একটা অর্থ রয়েছে। এই ক্ষেত্রে যদি আপনি তার স্ত্রী হিসেবে আপনার যে করণীয় আছে সে করণীয় আপনি পালন না করে থাকেন এবং অবাধ্যতা এবং স্বামীর প্রতি দায়িত্বহীনতা, অবহেলা, অবজ্ঞা, দুর্ব্যবহার এগুলো থাকে, তাহলে তার বক্তব্য কিয়দাংশ সঠিক, কিয়দাংশ সঠিক। কারণ হচ্ছে, কারণ আপনি সেখানে পুরো পরিবারের জন্য ক্ষতির কারণ। কিন্তু যদি সব ঠিক থাকে তাহলে তার বক্তব্য যদি শুধু কমন একটা স্পেসে অথবা কোনো কারণ ছাড়া হয়ে থাকে, তাহলে তিনি যে বক্তব্য দিয়েছেন এটি ডাহা মিথ্যা এবং এটি অনেক বড় জুলম। কারণ হচ্ছে তার হক হচ্ছে স্ত্রীর অধিকার আদায় করবে এবং স্ত্রীর জন্য খরচ করবেন। এখন তিনি ফকির মিসকিনের জন্য খরচ করাকে উত্তম বলছেন কেন? তাই আসলে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে খুব মৌলিক যে বিষয় সেটা হচ্ছে প্রেক্ষাপট আমাদের জানতে হবে। কারণ আমি হঠাৎ করে একজন ব্যক্তিকে কোনো এক কারণে, যেটা আমি জানি সে কারণে, আমরা যে লোকটার কথা বলেন না সে পাগল, মানে এর থেকে আসলে সে পাগল, মানে সে কি রাস্তার পাগল না। আমি যেটা বুঝতে চেয়েছি সেটা হচ্ছে তার উপলব্ধিগত ত্রুটি আছে, আচার আচরণের ঘাটতি আছে। সুতরাং মানে কথার একটা টোন আছে, মানে সেই টোনটাকে সামনে রেখেই কথার মূলত অর্থ করতে হয় এবং সেটাই মূলত পরবর্তীতে হুকুমের মধ্যে আসলে সেটাই কার্যকরী হবে, সেটাই প্রযোজ্য হবে। এখন আপনার স্বামী আসলে কোন টোনে কথা বলেছেন এবং কোন প্রেক্ষাপটে বলেছেন সেটা না জেনে যদি আমরা হুকুম দিয়ে দিই তাহলে গলদ হয়ে যাবে। তার উপর হুকুম দেওয়া গলদ হবে, আপনার উপর হুকুম দেওয়া গলদ হবে। সুনির্দিষ্ট না হওয়ার কারণে আমরা সুনির্দিষ্ট কথা বলতে হবে। আমি দুটি প্রেক্ষাপটকে স্পষ্ট করেছি, সেটা খুবই স্পষ্ট। সেটা হলো এই, যদি এমন প্রেক্ষাপট হয়ে থাকে যে প্রেক্ষাপটে আপনি তার অবাধ্য, তার প্রতি অবহেলা, দায়িত্বহীনতা এবং দুর্ব্যবহার এগুলো করে থাকেন, তাহলে আপনার জন্য খরচ করা না করা তার জন্য সমান। কারণ এতে সে অহেতুক আপনার পেছনে সময় দিচ্ছে, এতে সংসারের ক্ষতি হচ্ছে, তারও ক্ষতি হচ্ছে। আর যদি সেটা না হয় থাকে, আপনি আপনার দায়িত্বের ব্যাপারে সচেতন, আপনার সব কিছু ঠিক আছে, কিন্তু তিনি যদি আপনার জন্য খরচ করাটাকে মনে করে থাকেন যেটি অপচয় বা এটা সওয়াব কম হবে, ফকির মিসকিনকে দিলে অনেক বেশি সওয়াব হবে, তাহলে তিনি একেবারেই ডাহা মিথ্যা কথা বলেছেন। কারণ এটা হচ্ছে তার উপর হক, ওয়াজিব, তাকে এটা আদায় করতে হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ গোলাম মোস্তফা, লিখেছেন,
মসজিদে কিয়াম এবং বেকিয়াম নিয়ে সব সময় দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়, এ সম্পর্কে একটু আলোচনা করবেন? হ্যাঁ, ধন্যবাদ এই ভাইকে। এটি তিনি অনেক প্রাচীন একটি প্রেক্ষাপট ও অনেক আগের বিতর্কিত একটি মাসআলা আমাদের সামনে নিয়ে এসেছেন। কিয়াম বেকিয়ামের বিষয়টি এখন মানুষের কাছে খুবই স্বচ্ছ, খুবই স্পষ্ট। কিয়াম বেকিয়াম হচ্ছে তখনই যখন মিলাদের বিষয়টি ডিসাইডেড হবে, সিদ্ধান্ত হবে যে হ্যাঁ মিলাদ ইসলামী শরীয়তে বৈধ। কিন্তু মিলাদুন নবী নামে যেই প্রচলিত অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠান ইসলামে সম্পূর্ণ হারাম এবং বিদআত, এবং এই বিদআত এত ভয়ঙ্কর যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবুল ইস্তিকামা এর মধ্যে সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে ওয়াল বিদআতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়াহ, যে শয়তানের কাছে বিদআত আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা গুনাহ থেকেও জঘন্যতম অপরাধ। একজন ব্যক্তি জেনা করবে, ব্যভিচার করবে, আর একজন ব্যক্তি বিদআত করবে, এর চেয়ে বিদআত ভয়ঙ্কর এবং জঘন্য। এটি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ইস্তিকামা এর মধ্যে তিনি একটি মুনাজারার মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন। কারণ বিদআতিরা এসে বলেছে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে, না, বিদআত এক প্রকার অবাধ্যতা। যেমন জেনা ব্যভিচার এটা কবিরা গুনাহ, বিদআতও গুনাহ না, বিদআত গুনাহ নয়। বিদআত হচ্ছে দ্বীনকে আপনি পরিবর্তন করে দিচ্ছেন। বিদআত হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের নামে আপনি মিথ্যাচার করছেন। বিদআত হচ্ছে আপনি ইসলামের বিধানকে নিজের মন গড়া বিধান দিয়ে পরিবর্তন করছেন। বিদআত হচ্ছে দ্বীনের মধ্যে সংযোজন অতিরিক্ত, যেটা ইসলামের স্বাতন্ত্র্যের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, ইসলামের বিধানের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এজন্য বিদআত আলেমদের সমস্ত ওলামায়ে কেরাম যারা আহলুস সুন্নাহর আলেম রয়েছেন সবার ঐক্যমতে, শুধুমাত্র বেরলভী তরিকার পথভ্রষ্ট রেজবি বিভ্রান্ত গ্রুপ যারা আছে তারা ছাড়া সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামার ঐক্যমতে এই মিলাদটাই বিদআত। সুতরাং কিয়াম বেকিয়ামের ইখতিলাফ তো আসবেই না। কিয়াম বেকিয়াম হচ্ছে যদি মিলাদের বৈধতা আসতো তাহলে তো কিয়াম বেকিয়ামের বিষয়টি আসতো। বাকি কিয়াম এবং বেকিয়াম এই দুটা কথাটাই একেবারেই বিচ্যুত এবং বিভ্রান্ত। কারণ আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কিছুক্ষণ বসে দরুদ পড়লেন, কিছুক্ষণ দাঁড়িয়ে দরুদ পড়লেন, কিসের কারণে? বিশেষ আনুষ্ঠানিকতায়, বিশেষ কাঠামোতে। হ্যাঁ, একটা কাঠামো তৈরি করেছেন। এমনি দরুদ পড়া তো ইবাদত না, দরুদ পড়া কিছুক্ষণ বসে বসছে, কিন্তু আবার কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ছে। তাহলে তিনি এই যে পার্থক্যটা করলেন, পার্থক্যটার ভিত্তি কি? সুতরাং মানে এই যে কিয়াম বেকিয়াম এটি এত জঘন্যতম একটা বিভ্রান্তি, এই বিষয়ের উপর আলেমদের বক্তব্য রয়েছে, আলেমদের লিখনী রয়েছে, অনেক বিস্তারিত বই রয়েছে। দুটাই বিভ্রান্তি, দুটাই পথভ্রষ্ট। মসজিদের মধ্যে যারা এগুলো নিয়ে বিতর্ক করে থাকেন তারা আসলে হেদায়েত থেকে অনেক অনেক দূরে অবস্থান করছেন এবং হেদায়েত বঞ্চিত ব্যক্তি। দুই পক্ষই ভুল, দুই পক্ষই গলত। কারণ মিলাদেই ইসলামে সাব্যস্ত হয়নি, এবং আহলুস সুন্নাত ওয়াল জামাত 625 বা 26 হিজরি পর্যন্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই যে মিলাদুন নবী যে আনুষ্ঠানিকতা আছে, এই আনুষ্ঠানিকতাকে দ্বীনের বাইরের অংশ মনে করতেন এবং তারা কখনো এর সাথে সম্পৃক্ত ছিলেন না। ঐতিহাসিকভাবে প্রমাণিত হয়েছে। এটা একেবারেই মন গড়া, ওবায়দীদের তৈরি করা, ওবায়দী বাতিনি সম্প্রদায়ের তৈরি করা একটা দিন। সুতরাং পরবর্তীতে এটা মুসলমানদের মধ্যে প্রবেশ করে, মুসলমানরা এই ধরনের একটি ভয়ঙ্কর কাজের সাথে আক্রান্ত হয়ে গিয়েছে। এখানে একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনি ইঙ্গিত দিয়েছেন, সেটা হলো এই মিলাদ আর দরুদ এক বিষয় নয়। মিলাদ হচ্ছে একটি আনুষ্ঠানিকতার নাম, একটা সুনির্দিষ্ট ফরম্যাটের নাম, আর মিলাদ হচ্ছে জন্মের সাথে জড়িত। খেয়াল রাখতে হবে যে জন্ম প্রতিদিন কারো হয় না, জন্মের বিষয় প্রতিদিন সংগঠিত ঘটে না। সুতরাং দরুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিন্তু এটা ইসলামী ইবাদত, এটা আল্লাহ তাআলার নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ পড়াটার বিষয়টি সম্পূর্ণ আলাদা।
দরুদ পড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এটি ইবাদত, এবং এই ইবাদত প্রত্যেকটি ব্যক্তির জন্য ইবাদত করা এটি সুন্নাহ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। এটি ব্যক্তিগত ইবাদত। হ্যাঁ, কিন্তু সেই আমলও কিভাবে করবে, পদ্ধতি সালাফদের কাছ থেকে পদ্ধতি নিতে হবে, আমার মন গড়া পদ্ধতিতে নয়। সলফে সালেহিনগণ সেই আমল করেছেন, প্রমাণিত হয়েছে। এমনকি সালাফদের মধ্যে কেউ কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, সাহাবী জিজ্ঞেস করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার গোটা দিনের যদি পুরো অংশটা আপনার উপর দরুদ পড়ি তাহলে আপনি আমাকে কি অনুমোদন দেবে? রাসূলুল্লাহ বলেন, পুরো অংশটা তুমি দরুদ পড়তে পারো। এটা ব্যক্তিগত ইবাদত, ব্যক্তিগতভাবে আল্লাহর বান্দাগণ পড়বে, এবং বেশি বেশি করে দরুদ পড়ার ব্যাপারে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা রয়েছে। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমুল জুমাতি, তোমরা জুমার দিন আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো। এবারে ইমেলটি পাঠিয়েছেন আব্দুল কাইয়ুম, লিখেছেন, নফল নামাজে রুকু ও সিজদায় তাসবিহগুলো অনেকক্ষণ পড়লাম, কিন্তু রুকুর পর দাঁড়ানো অবস্থায় ও সিজদার পর বসা অবস্থায় যা যা পড়া হয় তা অল্প সময়ের মধ্যেই পড়ে শেষ হয়ে গেল। কিন্তু রুকু সিজদার সময়সীমার সাথে সামঞ্জস্য বজায় রাখার জন্য আরও কিছুক্ষণ যে দাঁড়িয়ে থাকবো বা বসে থাকবো, সেই সময়টুকু কি চুপ থাকা যাবে, অর্থাৎ কোনো কিছু না পড়ে নীরব থাকা যাবে? না, ধন্যবাদ। এই ভাইকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এক নম্বর বিষয় হচ্ছে, সলাতের কোনো রুকুনের ক্ষেত্রে ইস্তেজাল বা তাড়াহুড়ো করা ইসলাম বৈধ নয়, এটি মাকরুহ, অপছন্দনীয়। মানে আপনি তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো না, ধীরস্থিরভাবে পড়বেন। দুই নম্বর বিষয় হচ্ছে যেটা ইতিদাল, জুমহুর আহলে হাদিস ফকিহগণ বলেছে এটি হচ্ছে ফরজ। ইতিদাল কাকে বলা হয়? তাকে ইতিদাল হচ্ছে সলাতে যে সমস্ত আরকানগুলো আছে সেগুলোর মধ্যে অনেকটা সমতা, সামঞ্জস্য বিধান করে পড়া, মানে সময়ের সামঞ্জস্য। হ্যাঁ, সময়ের সামঞ্জস্য এবং মানে কাছাকাছি যেন হয়। তিন নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে এই যে আজকারগুলো সাব্যস্ত হয়েছে সেগুলো আপনি রিপিটও করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মাঝখানে দীর্ঘক্ষণ বসতেন। এখান থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ বসতেন। হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকারগুলো আছে সেগুলো রিপিট করতেন, সেটা রিপিটও করতে পারেন, আর সেটি আপনি মানে ভালো ধীরস্থিরভাবে পড়তে পারেন। কিন্তু সলাতের কোনো রুকুনের ক্ষেত্রে মানে কোনো ধরনের আমল বা জিকির ছাড়া শুধুমাত্র অবসর অথবা একেবারেই মানে দায়িত্বহীনভাবে চুপ থেকে বসে থাকা, এটা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা শারহুল মুমতির মধ্যে উল্লেখ করেছেন, এটি সুন্নাহ সম্মত আমল নয়, বরং মাকরুহ, অপছন্দনীয়। কারণ সলাত তো জিকির, সুতরাং ওয়ালা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কালিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা সলাতের মধ্যে খুব কম সামান্য পরিমাণ জিকির করে, বসে থাকে, চুপ থাকে। এটা মুনাফিকদের লক্ষণ। সুতরাং আপনি সলাতের মধ্যে যখন জিকির করবেন, সেই জিকিরটা আপনার সলাতের টাইমটা আপনি জিকিরের মধ্যে রাখবেন, চুপ থাকবেন না। পুনরাবৃত্ত হতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেখানে আপনি চুপ থাকবেন না, চুপ থাকার কোনো বিধান সেখানে নেই। এই জন্য সেক্ষেত্রে আপনি প্রয়োজনে পুনরাবৃত্তি করতে পারেন, প্রয়োজনে ধীরস্থিরভাবে সেটি পড়তে পারেন, কিন্তু চুপ থাকার জন্য আলাদা কোনো বিধান নেই, বরং চুপ না থাকাটাই হচ্ছে সঠিক। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। একটি চিঠি হাতে, দীর্ঘ চিঠি, অনেক প্রশ্ন পাঠিয়েছেন গাজীপুর, ঢাকা থেকে ফাহিম রাফসান। আপনি 7 নম্বর প্রশ্নে উল্লেখ করেছেন, তাফসির কোরআনকে ব্যাখ্যা ও বুঝতে সাহায্য করে। আমার প্রশ্ন, তাফসিরে কোরআনের কোনো আয়াত ব্যাখ্যা বা বিশ্লেষণের ক্ষেত্রে ইজতিহাদ বা কিয়াসের কোনো ভূমিকা এবং প্রয়োজনীয়তা আছে কি? প্রথম কথা হচ্ছে, কোরআনে করিমকে বোঝার জন্য কোরআন এর সহযোগিতা নেওয়ার পদ্ধতি হচ্ছে প্রথমেই কোরআন দিয়ে বুঝতে হবে। মানে তিনি যে তাফসির মনে করেছেন যে তাফসির মনে হয় আলাদা কোনো বিষয়, আলাদা কোনো বিষয় নয়। কিন্তু মানে কোরআন আপনি বুঝবেন তো, কোরআনকে প্রথমেই কোরআন দিয়ে বুঝতে হবে। কোরআনের মধ্যেই, কোরআনের যে আয়াতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও ইজমাল করেছেন, কোথাও আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত করেছেন,
ওই সেই আয়াতটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় এক্সপ্লেইন করেছেন, বিস্তারিত করেছেন, আছে এক্সপ্লেইন আছে, কিছু না কিছু এক্সপ্লেইন ব্যাখ্যা আছে। যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখান, এটা আল্লাহ তাআলার কাছে আমরা বলছি, ঠিক না? ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, অন্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে এটাই হচ্ছে আমার সিরাতুল মুস্তাকিম, যেটা আমি তোমাদেরকে বলেছি। সুতরাং অন্য আয়াতের মধ্যে সে বক্তব্য আছে। সেভাবে কোরআনকে বুঝতে হবে, প্রথমে কোরআন দিয়ে, এরপরে কোরআনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যা করেছেন সেটা আল্লাহর পক্ষ থেকে ব্যাখ্যা, খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যাখ্যা কোরআনে দিয়েছেন সেটা আল্লাহর পক্ষ থেকে ব্যাখ্যা, হাদিসে, হ্যাঁ হাদিসের মধ্যে। এটা একথা বলার সুযোগ নেই যে কেউ নিজের মন গড়া একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছে কোরআনের ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম যে ব্যাখ্যা উল্লেখ করেছেন, অধিকাংশই সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞেস করে উল্লেখ করেছেন। সুতরাং সাহাবায়ে কেরামদের যে ব্যাখ্যা সেটাও অনেকটা আল্লাহর পক্ষ থেকে ব্যাখ্যা দেয়া ব্যাখ্যা, যদিও শব্দের মধ্যে তারতম্য হতে পারে। যেমন আমি হয়তো একটা শব্দ ব্যবহার করেছি, আপনি আরেকটা শব্দ ব্যবহার করেছেন, ভাববস্তু একই, ভাব একই। সুতরাং ওই ব্যাখ্যাটা আমাদেরকে অবশ্যই কোরআনের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে, কোরআন বোঝার ক্ষেত্রে সেটা। সুতরাং একদল লোকের ধারণা মনে হচ্ছে এটা যে কোরআন মনে হচ্ছে যেন মনগড়া একটা তাফসির, মানে কোরআনের তাফসির হচ্ছে একটা মনগড়া একটা ব্যাখ্যা দিয়ে দেয়া, এবং কারো ইচ্ছাধীন ব্যাখ্যা কোরআনের মধ্যে প্রযোজ্য নয়। কোরআনের রুচি অভিরুচি দিয়ে ব্যাখ্যা করা যাবে না, কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে, কোরআনের মধ্যে হাদিস দিয়ে, তারপর সাহাবাদের বক্তব্য। এরপরে সাহাবায়ে কেরাম যেহেতু আয়াশা यानी আশরা নুজুল মানে কোরআন নাজিলের সময় এটাই সাহাবায়ে কেরাম ছিলেন, এবং সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। সুতরাং কোরআনের ব্যাপারে সাহাবায়ে কেরামের বুঝটা, যেহেতু কোরআনের প্রেক্ষাপট সবকিছুর সাথে প্রত্যক্ষ ছিল, হ্যাঁ প্রত্যক্ষ ছিল, ফলে সাহাবায়ে কেরাম এরপরে যে ব্যাখ্যাগুলো দিয়েছেন সেগুলো হচ্ছে অগ্রাধিকার প্রাপ্ত ব্যাখ্যা, এবং সেটাই গ্রহণ করতে হবে। তারপরে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, যেহেতু কোরআন আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে, আরবদের ভাষার যেই উসলুব বা এটাকে কি বলা হয় থাকে, ভাষার যে মানে প্রয়োগ পদ্ধতি, ব্যবহার পদ্ধতি যেটি, যে উসলুবটা রয়েছে, উপস্থাপনা পদ্ধতি, সেটাও খুবই ইম্পর্টেন্ট বিষয়। সেটার উপর নির্ভর করবে মানে আপনি মানে এখানে কি অর্থ করতেছেন, মানে কারণ আরবরা একটা পদ্ধতি ব্যবহার করে থাকেন ভাষার মধ্যে, সেটা তাদের মধ্যে পরিচিত, আর অনারব যারা আছে তাদের ভাষার ভিন্নতা রয়েছে, ভিন্ন জিনিস রয়েছে। সুতরাং ওই পদ্ধতিটা সেখানে কোরআন বোঝার জন্য সহযোগিতা করবে, যেহেতু তাদের ভাষায় তাদের সময় এবং তাদের সামনে অবতীর্ণ হয়েছে। সুতরাং এবং তারা সেটাকে মানে শুধুমাত্র গ্রহণ করেছেন তা নয়, মানে কোরআনের সেই ভাষাশৈলীর কারণে তারা কোরআনের কাছে নিজেদের অপারগতা স্বীকার করেছেন। সুতরাং এই জায়গায় আসতে হবে, তা মানে ওই ভাষার বিষয়টি থাকতে হবে। এগুলো সবটাই মূলত কোরআনের তাফসীর। কোরআনের তাফসীরের মধ্যে নিজস্ব কোনো ইজতিহাদ অথবা কিয়াসের বিষয় নেই, কিন্তু কোরআনে কারীম এর উপলব্ধির সাথে হুকুমের সাথে কখনো ইজতিহাদ এবং কিয়াস আসতে পারে, এটা ভিন্ন জিনিস। সেটা হলো এই কোরআনের একটি আয়াত থেকে যদি আপনি একটা গবেষণা করে একটা মানে হুকুম বের করেন, বর্তমান সময়ের প্রেক্ষাপটে একটা বিষয় বুঝতে চান, তুলনা করে, হ্যাঁ তাহলে সেটা গবেষণা, সেটা ইজতিহাদ হবে, হ্যাঁ সেটা ইজতিহাদ হবে। মানে আপনি কারণ কোরআনের মধ্যে একটা বক্তব্য আছে যে বক্তব্যটা কোরআনের সরাসরি বক্তব্য, কিন্তু এই বক্তব্যের মধ্যে অন্তর্নিহিত এর ভিতরে এমন মর্ম রয়ে গেছে, এমন মর্মার্থ রয়ে গেছে যে মর্মার্থ থেকে অনেকগুলো কথা বের করা যায়, এবং বর্তমান সময়ের প্রয়োগ যেগুলো বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমাদের জন্য জানাও প্রয়োজন এবং আমাদের বাস্তবতার জন্য দরকার, সেই বিষয়টি ইজতিহাদের সাথে জড়িত। সেটা ইজতিহাদ, এবং সেই ইজতিহাদ মূলত কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। একজন ব্যক্তি মানে কোরআনে কারীমের সূরা ফাতিহার মধ্যেও হতে পারে যে কিয়ামতের আগে এমন ইজতিহাদ বের করবেন, হতে পারে যে কিয়ামতের আগে এমন ইজতিহাদ বের করবেন যেটা এর আগে বের হয়নি, কারণ হচ্ছে এটা ইজতিহাদের অবকাশ এর মধ্যে আছে। আমার মনে হয় বিষয়টি স্পষ্ট হয়েছে। জি, অনেক গভীর এবং সূক্ষ্ম বিষয় আপনি মোটামুটি সহজ করে আমাদের বুঝিয়েছেন, ধন্যবাদ আপনাকে। ভাই ফাহিম রাফসান, আপনি এ প্রসঙ্গে আরও লিখেছেন, তাফসির ছাড়া কোরআন মাজিদের আয়াতের ভাবানুবাদ পড়া একজন আম মুসলিমের জন্য কতটুকু অনুমোদন রয়েছে? না, সাধারণ পাবলিক যে আছে যারা, তারা কোরআনে কারীমের অর্থানুবাদ অথবা ভাবানুবাদ পড়া জায়েজ, হারাম বা নিষিদ্ধ নয়। তাহলে তিনি এখান থেকে একটা মিনিং অবশ্যই তো পাবেন।
যেহেতু তিনি কোরআন বুঝতে অক্ষম। তবে খেয়াল রাখতে হবে যে তিনি যে অনুবাদটা পড়বেন সেটা শুধুমাত্র বাবানুবাদী। তিনি একথা মনে করার সুযোগ রয়েছে যে এটা কোরআনের মানে প্রকৃত অর্থ এবং কোরআন মূলত এটাই বুঝিয়েছে। কারণ হলো এর মধ্যে মানে জানার অনেক বিষয় রয়ে গিয়েছে, হয়তো যেটা বাবানুবাদের মধ্যে যিনি অনুবাদ করেছেন বোঝার চেষ্টা করছেন, হ্যাঁ তিনি বোঝার চেষ্টা করছেন। কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গায় অনেকে সামান্য ছোট্ট একটা জিনিস বুঝে তিনি এর উপর ভিত্তি করে একটা ডিসিশনে চলে যান, যে ডিসিশনটুকু তার জন্য মোটেও উচিত নয়। সেক্ষেত্রে তিনি অবশ্যই মানে বিজ্ঞ আলেমদের সাথে এই বিষয় সম্পর্কে আলোচনা করে তারপরে সঠিক বিষয়টি জানার চেষ্টা করবেন। আর তিনি একটা উপলব্ধি নিতে পারবেন। সেই উপলব্ধিটা খুবই মানে সংক্ষিপ্ত হতে পারে, খুবই সাধারণ হতে পারে। কিন্তু বাবানুবাদ পড়া অথবা কোরআনের অর্থানুবাদ পড়া অথবা কোরআনের সারাংশ, এটি জানা পড়া নিষিদ্ধ বা হারাম অথবা উচিত নয় অথবা বিভ্রান্তির কারণ, এই বক্তব্যগুলো মার্কেটে আছে, সবটাই একেবারেই মিথ্যা অথবা একেবারেই অগ্রহণযোগ্য। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকের শেষের দিকের প্রশ্নগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সম্মানিত শায়েখ কোরআনের তাফসীর প্রসঙ্গে কতগুলো মৌলিক কথা বলেছেন। আমাদের স্মরণ রাখতে হবে কোরআনের তাফসীর আমরা কোরআন থেকে নেব, এরপরে আমরা সেই হাদিস থেকে নেব, এবং যারা সাহাবী ছিলেন তারা তো প্রত্যক্ষ করেছেন বিষয়গুলো, নাজিল হয়েছে, কথা হয়েছে, আলাপচারিতা হয়েছে, তাদের ব্যাখ্যা আমরা নেব। এভাবে অগ্রসর হলে আমরা কোরআনের সঠিক বার্তা পাব। কিন্তু এখনকার যে সময়, ১০০ বছর পরে যে সময়, সেই সময়ে নতুন প্রেক্ষাপটে কোরআনকে বোঝার নতুন জিজ্ঞাসা আসতে পারে। তখন গবেষণা জায়েজ। যারা প্রাজ্ঞ বিজ্ঞ মুফাসসির আছেন, আলেম আছেন, তারা গবেষণা করবেন। আমরা সে গবেষণার দিকে এগিয়ে যেতে পারি। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।